নমস্কার, বুদ্ধিমান চ্যানেলে আপনাদের স্বাগত। 2026-এর 4 মে বাংলার রাজনীতিতে এক নতুন ইতিহাস রচিত হল। দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে নবান্ন দখল করল বিজেপি। কেন এই পট পরিবর্তন, আর এবার বাংলার ভবিষ্যৎ কি হতে চলেছে? আজকের ভিডিওতে আমরা নির্বাচনের ফলাফলের সম্পূর্ণ বিশ্লেষণ জানব। চলুন শুরু করা যাক। নির্বাচনের ফলাফল এক নজরে। বিজেপি মোট 260টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। টিএমসি গতবারের তুলনায় অনেক আসন হারিয়ে মাত্র 80টি আসনে থিতু হয়েছে। অন্যান্য কংগ্রেস 2টি, এজিইউপি 2টি, সিপিআইএম 1টি, এআইএসএফ 1টি আসন পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ফলাফল। ভবানীপুরে পরাজয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের কেন্দ্র ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে 15,115 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া। মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনী ফলাফলকে জনমতের প্রতিফলন নয়, বরং একটি ষড়যন্ত্র এবং ফিক্স ম্যাচ হিসাবে অভিহিত করেছেন। তিনি পরাজয় মেনে নিতে অস্বীকার করে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এবং দাবি করেছেন যে নৈতিকভাবে তার দলই জয়ী হয়েছে। রাজনৈতিক পরিবর্তনের কারণ। অ্যান্টি ইনকামবেন্সি। হয়তো তৃণমূলে দীর্ঘদিনের শাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ এবং পরিবর্তনের ইচ্ছা। এবং দ্বিতীয় কারণ বিজেপির উত্থান। গ্রামীণ ও শহরতলি ভোটারদের মধ্যে বিজেপির শক্তিশালী সংগঠন এবং উন্নয়নের প্রতিশ্রুতি বড় প্রভাব ফেলেছে। বাংলার এই বিশাল রাজনৈতিক পরিবর্তনের প্রধান কারণ আপনার মতে কি, এবং বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে আসতে চলেছে? আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান এবং এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।